হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মেহমান আসবে, এজন্য তড়িঘড়ি করে ঘরগুলোকে গুছিয়ে নিলাম। প্রথমে পালংগুলোকে মুছে নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি। আর রান্না করতে চলে যাব, এজন্য তাড়াহুড়া করে ঘরগুলোকে গুছিয়ে নিলাম। অনেক দেরি হয়ে গিয়েছে রান্না বান্না করার জন্য, এজন্য চলে আসলাম রান্না করার জন্য। এক পাশে পানি চাপিয়ে দিয়েছি আর আরেক পাশে মাংসগুলোকে রান্না করে নেব। যেহেতু আজ মেহমান আসবে, এজন্য রান্না বান্না তাড়াহুড়া করে করে নিব। কারণ পোলাও, গরুর গোশত আর মুরগির গোশত রান্না করে নিব। গরুর গোশতের জন্য পেঁয়াজগুলোকে লাল করে নিচ্ছি। এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করব। আপনাদের সাথে ফুল রেসিপি আমি শেয়ার করেছি, চাইলে আপনারা ফুল রেসিপি দেখতে পারেন। এখানে আদা রসুনগুলো সব কিছু মশলা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব মাংসগুলো। আজ পাকিস্তান থেকে যে আম্মু আসছিল, ওনার জন্যে রান্না বান্নার আয়োজন। যেহেতু উনি চলে যাবেন পাকিস্তান, আবার ওনাকে আবারও দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসা হয়েছে। কারণ ওনাকে কাপড় পরানো হবে। প্রায় 12 বছর পর আসছিলেন, এজন্য তাকে কাপড় পরানো হবে, এজন্য সে আয়োজন। কথা বলতে বলতে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের পানি, দিয়ে সিদ্ধ করে নিব। আর মাংসটাকে আমি ঢাকনা চেপে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আর ওই পাশে দিয়ে দিব মাংসগুলো, আর ওই পাশে আমি পোলাওটা রান্না করে নিব। আর সামান্য পরিমাণের পেঁয়াজ দিয়ে লাল করে নিব। মাঝে মধ্যে মাংসগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি আগে রান্না বান্না তেমন একটা পারতাম না। ধীরে ধীরে রান্না বান্নাগুলা করে নেওয়া শিখে গিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা করে। তারপর ছোট ননদ আমার বিয়ের পরে রান্না বান্নাগুলো করতো, ওকে দেখেই আমি রান্নাগুলো শিখেছি। বলতে পারেন আমার ছোট ননদ রান্নার ওস্তাদ। অনেক কষ্ট করে রান্না বান্নাগুলা শিখেছি ধীরে ধীরে। যে কোনো জিনিসকে ধৈর্য সহকারে যদি করেন, আপনি সেটা অবশ্যই পারবেন। যে কোনো কাজই ধৈর্য সহকারে করলে অবশ্যই সেটা মানুষ করতে পারে। আমিও ঠিক রান্নাটা তেমন একটা পারতাম না, কিন্তু যখন আমার ছোট ননদ রান্না বান্না করতো, আমি সেগুলোকে দাঁড়িয়ে থেকে দেখতাম কিভাবে রান্না করতেছে। আগে কষিয়ে রান্না করতাম, হাতে মেখে রান্না করতাম, তবুও আমার হাতের রান্না বান্নাগুলো ঠিক ভালো হতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন রান্না যেভাবেই করি না কেন, রান্না আমার হাতের ভালো হয়। এখন মেহমানদের জন্য রান্না করলে মেহমানরা সবাই প্রশংসা করে। আগে মেহমান যদি বাসায় আসতো রান্না করার জন্য, আমি স্বস্তি বোধ করতাম, কারণ আমার হাতের রান্না ঠিক ভালো হতো না। গল্প করতে করতে আমার পোলাওটাও রান্না করা হয়ে গেছে, আর গরুর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি এখন মুরগির মাংসটাও রান্না করে নিব। এখানে সব কিছু মশলা দিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে রান্না করে নিব। আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল দুপুরের রান্নায়, যেহেতু হঠাৎ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। রান্না বান্না হয়ে যাওয়ার পর এখানে আমি সালাদগুলোকে কেটে নিয়ে হয়েছে, এগুলা রেডি করছি দুপুরের রান্নাতে। যে সালাদ, মুরগির মাংস দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আর এটা গরুর মাংস। পোলাও, সাদা পোলাও রান্না করা হয়েছিল, পোলাওটা বেশ ঝরঝরা হয়েছে। আর মুরগির মাংসটাকেও আলু দিয়ে রান্না করছি, তরকারির কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর দুপুরে মেয়েরা আসছিল প্রাইভেট থেকে, তাদের জন্য দুপুরের খাবার বের করে নিয়েছিলাম, তাদেরকেও খাওয়াই দিচ্ছি। আর ওই পাশে মেহমানরা খাওয়া করতেছে। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদেরকে খাইয়ে আমি রেস্ট করব দুপুরে। তারপর বিকালের দিকে নাস্তার বাহির করে দিয়েছি, যেহেতু উনি চলে যাবেন
এই জন্য এখানে মোগলাই, কলা ছিল, আরও সমোসা ছিল, রোল ছিল আর কেক ছিল। নাস্তা করে খাওয়ার পর তিনি বাসায় চলে গিয়েছিলেন। আর তিনি পাকিস্তান চলে যাবেন কিছুদিনের পর, এজন্য আজকে তার লাস্ট যাওয়া ছিল। আজকের আয়োজন কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।